ভাবছিলাম যে আমি থাকবো না, দেশে চলে যাবো, দরকার নাই, যেখানে অধিকার নাই, যেখানে আইন নাই, যেখানে আদালত নাই, সেখানে সংবিধান নেই, থাকবো না সে দেশে। কিন্তু যখন সুমন ভাইয়ের দিকে তাকালে, যখন তার হাহাকার শুনি, যখন সে প্রশ্ন করে এখন আমার বাবা কোথায়, তখন মনে করি সৃষ্টিকর্তা আমাকে নিজ হাতে জীবিত রেখেছে। আমার দায়িত্ব কথা বলা তাদের জন্য যারা জীবিত বের হতে পারেন না। আমি যদি সুমন ভাইয়ের আত্মরাত শুনি যে বাবা তুমি আমার সুমনকে দেখছো, ধরবেন না, আসুক যত বিপদ, আসুক যত হুমকি, যেমন এই দেশ থেকে এই দেশের মানুষের অধিকার আদায় করে থাকবো এই দেশে ইনশাআল্লাহ। যে কদিন জীবিত আছি এই মানুষের অধিকার আদায় সংগ্রামে নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। এই দেশের মানুষ রক্ত দিয়ে আমাদেরকে দ্বিতীয় জীবন দিয়েছেন। যে কদিন বেঁচে আছি, যে কদিন আল্লাহ হায়াত রেখেছেন, যেদিন কথা বলার সাহস আছে কথা বলে যাব। আমার সঙ্গে উপদেষ্টা আমার বোন সানজিদা, তাদের সংস্থা মায়ের ডাক, যখন আমি ছিলাম না তখন আমার পরিবার জানতো না কি করবে, তখন এই মায়ের ডাক ছিল আশার স্থল, যেখানে সব ভিক্টিমরা একসঙ্গে কথা বলতো, একসঙ্গে দাঁড়িয়ে সাহস পেত। আমাদের আর কেউ নেই, পরিবারগুলো আমাদের শিখতে হচ্ছে। অন্তরের অন্তঃস্থল থেকে আমার বোন সানজিদা ইসলাম তুলি, তার মা, তার বোন, তার পরিবার, যারা আমার রক্তের আত্মীয়রা যখন আমাদের পাশে থাকলে তারা আমাদের পাশে ছিল। যখন কাউকে আমরা কেউ আমাদেরকে চিনত না, তারা আমাদের খোঁজ খবর নিয়েছে, কথা বলেছে, জিজ্ঞেস করতে কোনো সমস্যা আছে কিনা। আর পরিবার কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ ইউএড এবং অন্যান্য ভিক্টিমদের সংগঠন। এই বিপ্লব পরবর্তী সময় আমরা মনে করেছিলাম আমাদের আর কিছু তো শিখে থাকবে না, কিন্তু এখনো অনেক গুণ ভিক্টিম যারা বেরিয়ে এসছেন জীবন নিয়ে, স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না, পড়াশোনায় ভালো চাকরি হচ্ছে না, ব্যবসা করতে পারছেন না, ভালো বাসা ভাড়া দিতে পারছেন না। কেমন করে সম্ভব? এই বিপ্লবের পর স্বাধীন বাংলাদেশে মানবতার জীবন যাপন। সমান্তরে আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তী সরকারকে, এই বন্ধুদের জন্য কিছু করুন, এই ভাইদের জন্য কিছু করুন, এই পরিবারদের জন্য কিছু করুন। এই কয়েকটা গুতিদয়ী পরিবার এই মানব ইতিহাসের পরবর্তী হিংসতার শিকার, তাদেরকে এভাবে অসহায় ছেড়ে দেবেন না। আমি অন্তত দেখে দাঁড়িয়ে আছি, কথা বলতে পারছি, একটা বই লেখার জন্য আমাকে সহযোগিতা করেছেন। আমি দেখেছি এক সাংবাদিক ভাইরা সবাই এসছে, কিন্তু হাজারো পরিবারকে তারপরে কেউ চেনেন না, তাদের কষ্ট কথা বলে শোনার কেউ নাই, তারা ডাকলে সাংবাদিক ভাই ফোনও ওঠান না। তাদের জন্য